আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রবিউলস এডুকেয়ারের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি এমডি রবিউল হক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা 2025-এর বিজ্ঞান বিষয়ের আজকের এই প্রথম পর্বে এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। এই বিষয়ের দ্বিতীয় পর্বে সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে এবং দুটি ভিডিও প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি স্ল্যাক লাইন? এটির উত্তর হচ্ছে ঘ। 2 নম্বর প্রশ্ন, ভোল্টমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? উত্তর গ, বিভব পার্থক্য। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক? এটির উত্তর হচ্ছে পাকস্থলী পর্যবেক্ষণে ও টেলিযোগাযোগের ক্ষেত্রে, অর্থাৎ 2 ও 3। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, টমেটোতে কোন অ্যাসিড থাকে? উত্তর খ, অক্সালিক অ্যাসিড। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত? এটির উত্তর হচ্ছে ঘ, 90 ডিগ্রি। এরপর একটি অনুচ্ছেদ দেয়া আছে, নিচের অনুচ্ছেদটি পড়ে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। হুমায়রার পড়ার ঘরে 2টি বাল্ব ও একটি ফ্যানের সংযোগ দেওয়া আছে। অন্যদিকে তাদের খাবার ঘরে 2টি টিউবলাইট, একটি ফ্যান ও একটি ইলেকট্রনিক কেতলির সংযোগ দেওয়া আছে। তো 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, হুমায়রার পড়ার ঘরে কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে হবে? এটির উত্তর হচ্ছে ক, 5। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, হুমায়রাদের খাবার ঘরে 5 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলে নিচের কোনটি সঠিক? এটির উত্তর হচ্ছে গ, 2 ও 3। প্রায় বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে, সুইচ অন করা মাত্র গলে যাবে। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, বেকিং পাউডারের রাসায়নিক নাম কি? এটির উত্তর হচ্ছে ক, সোডিয়াম বাইকার্বনেট। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ? এটির উত্তর হচ্ছে ঘ, 67টি। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? এটির উত্তর হচ্ছে গ, ভিটামিন ডি। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, H+O2 কে বিক্রিয়া করলে SO2। তো এই বিক্রিয়াটি নিচের কোনটি সঠিক? এটির উত্তর হচ্ছে ক, 1 ও 2, অর্থাৎ সংযোজন ও দহন। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কোন ক্রিয়ার সমস্যা হয়? উত্তর গ, বিপাক। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, নীল লিটমাস কাগজে কোনটি বিদ্যমান? এটির উত্তর হচ্ছে গ, NH3। এরপর একটি উদ্দীপক দেয়া আছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও। তো 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রবাহ চিত্রের ক স্থানের জীব কোনটি? এটির উত্তর হচ্ছে খ, হরিণ। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, খ স্থানের প্রাণীটি নিচের কোনটি সঠিক? এখানে উত্তর হবে গ, 2 ও 3, অর্থাৎ তৃতীয় স্তরের খাদক, 3 নম্বর সর্বোচ্চ খাদক। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিগ ব্যাং তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? এটির উত্তর হচ্ছে ঘ, হকিং। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? এটির উত্তর হচ্ছে খ, ফল, পতঙ্গ, পাখি। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, NaOH রাসায়নিক পদার্থটি, এখানে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে খ, 1 ও 3, অর্থাৎ ক্ষারীয় প্রকৃতির সাবানের মূল উপাদান। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, চুনা পাথরের রাসায়নিক সংকেত কোনটি? এটির উত্তর হচ্ছে ঘ, ক্যালসিয়াম কার্বনেট। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি দেহে তাপের সমতা রক্ষা করে? এটির উত্তর হচ্ছে ঘ, পানি। 21 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিশুদ্ধ খাদ্যে কয়টি উপাদান থাকে? এটির উত্তর হচ্ছে ক, 1টি। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে, নক্ষত্রের ক্ষেত্রে এখানে নিচের কোনটি সঠিক? উত্তর হবে ঘ, 1, 2 ও 3, অর্থাৎ বৃহৎ নক্ষত্রগুলো লাল, মাঝারি নক্ষত্রগুলো হলুদ, ছোট নক্ষত্রের রং নীল। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে, পানিতে দ্রবীভূত ধাতব অক্সাইডকে কি বলে? এটির উত্তর হচ্ছে ঘ, ক্ষার। 24 নম্বর প্রশ্নটি হচ্ছে, যেসব বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাদেরকে কি বলে? এটির উত্তর হচ্ছে ঘ, গ্রহ। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। 25 নম্বর প্রশ্ন, উল্লিখিত চিত্রে আর কে কি বলে? এটির উত্তর হচ্ছে ঘ, প্রতিসরণ কোণ। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের চিত্রে নিচের কোনটি সঠিক? এটির উত্তর হবে খ, 1 ও 3, অর্থাৎ অকিউ প্রতিসারিত রশ্মি, NON ডট অভিলম্ব। 27 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিদ্যুৎ প্রবাহের একক কি? এটির উত্তর হচ্ছে ঘ, অ্যাম্পিয়ার। 28 নম্বর প্রশ্নটি হচ্ছে, 100 কিলো ক্যালোরি শক্তি উৎপাদনে কি পরিমাণ শর্করার প্রয়োজন? এটির উত্তর হচ্ছে ঘ, 25 গ্রাম। 29 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাস্তুতন্ত্রের অজৈব উপাদান কয় ধরনের? এটির উত্তর হচ্ছে ক, 2 ধরনের। 30 নম্বর প্রশ্নটি হচ্ছে, পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম কি? এটির উত্তর হচ্ছে ক, ছায়াপথ।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়ের এমসিকিউ প্রশ্ন। তো আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।